আমরা সকলেই চাই, কিন্তু সুখ নিয়ে রীতিমতো বৈজ্ঞানিক গবেষণা করেন এমন কাউকে কি চেনেন আপনি? চেনেন না? তাহলে চলুন আমাদের এই বন শহরে থাকেন এমন এক মানুষের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেই। সুখ নিয়ে অনেক খোঁজ খবরের পর তিনি নাকি দেখেছেন যে সুখ মানে হলো সন্তোষ। সুখ, সে তো আমরা সকলেই চাই, কিন্তু সুখ বলতে কি বোঝায়? মাইকে ফ্যান্ডেন বোম ক্যামেরা হাতে ঘুরে ঘুরে এ প্রশ্নের উত্তর খুঁজেছেন। মাইকে নেদারল্যান্ডসের মানুষ। অনেক মানুষকে সাধারণ জীবনযাপন করতে দেখে এ ধারণাটা তার মাথায় আসে। জার্মানিতে আমি খেয়াল করেছি যে অন্যান্য দেশের তুলনায় আমাদের সুখের সংজ্ঞাটা একটু বেশি কড়া। সুখ নিয়ে যত ধরনের গবেষণা আছে আমি পড়ে দেখেছি, তা থেকে আমার মনে হয়েছে আমরা জার্মানরা সুখী হওয়ার ব্যাপারে প্রথম সারিতে নই। কিন্তু কেন? সকালে এক কাপ কফি খেতে খেতে মনে হয়েছে জিজ্ঞাসা করলেই তো হয় সকল। ঘোরাঘুরির খরচটা মাইকে নিজেই জোগাড় করেছেন। 2013 সালে তিনি 9 সপ্তাহ ধরে বিশ্বের তথাকথিত সুখী দেশগুলোতে ঘুরে বেড়ান। ওয়ার্ল্ড ডাটাবেস অফ হ্যাপিনেসে যে 13টি দেশ সবার ওপরে ছিল। প্রথমেই ছিল মধ্য আমেরিকার দেশ কস্টারিকা, তারপরেই আসছে উত্তর ইউরোপের দেশ আইসল্যান্ড। সবচেয়ে সুখী দেশগুলোর মানুষদের সুখ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা একটা খুব সোজা উত্তর দেন। সুখ মাপা যায় কিনা তা নিয়ে কেউ প্রশ্ন করে না। সুখের বদলে সন্তোষী বড় বলে আমার কাছে মনে হয়েছে। কি করে সেটা আমি পাবো, সেটাই হলো প্রশ্ন। সুখ সংক্রান্ত সব তালিকায় জার্মানিকে পাওয়া যাবে শেষের দিকে। সন্তোষ বস্তুটির এদেশে তেমন চল নেই। তা সত্ত্বেও মাইকে বন শহরে বেশ ভালোই আছেন, যদিও তিনি বহুদিন মেক্সিকো ও নেদারল্যান্ডসে কাটিয়েছেন। ওই দুটি দেশই সুখী দেশগুলোর মধ্যে পড়ে। সত্যি বলছি, আমার জার্মানিতে থাকতে খুব ভালো লাগে, কেননা আমার জন্ম এখানে। খুব সুন্দর দেশ, আমরা এখানে খুব ভালো আছি। নিজের পরিচিত মহলে থাকলে যে কোনো দেশে সুখী থাকা যায়। বিভিন্ন সফরে মাইকে সাধারণ মানুষের মাঝে পরস্পরের প্রতি শ্রদ্ধা, আস্থা, স্বাধীনতা, নিজের ও সমাজের জন্য দায়িত্ববোধ এসব দেখেছেন। সারা পৃথিবীতে সুখী হওয়ার প্রথম পূর্বশর্তই হলো সামাজিক সম্পর্ক। ভালো সম্পর্কের জন্য চাই মন, সময়, রসবোধ। মানুষ মানুষের সঙ্গে যা কিছু করে তার অনেক কিছুর জন্য সবার আগে লাগে সময়। আস্থা জন্মাতে লাগে সময়, পরস্পরকে বুঝতে লাগে সময়। সেখানে দাম্ভিক কিংবা স্বার্থপরদের কোনো স্থান নেই। সুখী হওয়া কিছুটা শেখাও যায়। এই চেতনা মাইকে তার ওয়ার্কশপগুলোতে শেখাতে চান। সুখ শুধু মুহূর্তের সুখ নয়, হঠাৎ পাওয়া কোনো সুবর্ণ সুযোগ নয়। সুখ একটা জীবন দর্শন। সুখের খোঁজ সম্পর্কে মাইকে গত বছর একটি বই প্রকাশ করেছেন। আমি পণ্ডিতি করতে চাই না, বলতে চাই না আপনারা যা করছেন তা সবই ভুল। বরং আমি চাই উৎসাহ দিতে, যাতে লোকে নিজের সংকীর্ণ গণ্ডির বাইরে নজর দেয়, দেখে অন্যরা কি করছে। সুখ সেটা তো দৈনন্দিন জীবনের ছোটখাটো জিনিসও হতে পারে, অথবা জীবনের প্রতি নিজের সামগ্রিক সন্তুষ্ট দৃষ্টিভঙ্গি। আমি সুখী, কেননা জীবন খুব সুন্দর, কত রকমের সুযোগ রয়েছে, সদ্ব্যবহার করলে। দুঃখ করো না, জীবনকে অর্থবহ করে তোলো। স্বার্থপর হয়ে যেও না, অন্যদের সাথে জীবন উপভোগ করো। সুখের অনেক সংজ্ঞা আছে, যেমন আছে সুখী হওয়ার বহু পথ ও পন্থা, যদিও সুখ একক ও অনন্য।